হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজ রান্না করব খুবই সিম্পল একটা রেসিপি, তবে খেতে অসাধারণ। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো স্বাদ মতো লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ একটু কড়া করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো লাগে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পাকা টমেটো। এখন একসাথে এগুলো আবার একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা লাউ। আমি যেভাবে আজ এই লাউ দিয়ে রেসিপিটা রান্না করতেছি, আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই খেতে 100% মজা লাগবে। আমি লাউগুলো একটু বড় বড় করে কেটেছি। এই রেসিপিটা লাউগুলো একটু বড় করে এভাবে কাটতে হবে, তাহলে খেতে দারুণ লাগে। একদম কম মশলাতেই আজ এই রেসিপিটা রান্না করব। যারা পেঁয়াজ রসুন খাও হয়তো তারা ভাবতেছ মশলা ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগবে না। না বন্ধুরা, পেঁয়াজ রসুনকেও হার মানাবে এই মজাদার রেসিপিটা। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও কোনো মশলা দিইনি, শুধু গোটা জিরা ফোড়ন দিয়েই লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করাতে লাউ থেকে অনেকটাই জল উঠেছে। এই জলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। যখন এইভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, কারণ লাউয়ের তরকারিতে বেশি শুকনো মরিচের গুঁড়া দিলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো দিয়ে লাউয়ের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিব, কারণ আমি আজ লাউটাকে একটু ঝোল রান্না করব। এই লাউ দিয়ে চিংড়ি মাছের এই পাতলা একটু ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম জল। আর ফুটন্ত গরম জল যে কোনো রেসিপিতেই দিলে কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত জল দিয়ে আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নেব। এই ছিল আজকে লাউয়ের মজাদার রেসিপি। খুবই সিম্পলভাবে রান্না করে নিয়েছি, কিন্তু খেতে দারুণ মজাদার হয়েছিল। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। লাউয়ের তরকারিটা এতটাই সুস্বাদু, যারা লাউ পছন্দ করো তারা তো অবশ্যই জানো। গরম ভাতে এভাবে চিংড়ি দিয়ে লাউয়ের ঝোল খেতে অসাধারণ লাগে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা এত সময় ধরে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মজাদার রেসিপি। কেমন হলো দেখতেই পাচ্ছ, লাউয়ের ফাইনালি লুক দেখতে কতটা ইয়াম্মি, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। ভালো লাগলে আমার এই রেসিপিটা একবার হলেও ফলো করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে করেছি ঠিক এইভাবে যদি ফলো করে রান্না করো তাহলে খেতে অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।